ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পর ইসরায়েলের নাগরিকরা তাদের বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন এবং তাদের বসতবাড়ির শেষ ধ্বংস অবলীলার মধ্যে তাদের শেষ সম্বলটুকু খুঁজে বেড়াচ্ছেন এবং শেষ সম্বলটুকু দেখে তারা আবেগে অশ্রুসজ্জল হয়ে পড়ে। এদিকে ইরানের রাজধানী জুড়ে আনন্দ মিছিল, আনন্দ শোভাযাত্রা করেছেন ইরানের নাগরিকরা এবং তারা বাজি ফুটিয়ে, গান বাজিয়ে তাদের আনন্দ উল্লাস করেছেন, তাদের বিজয় উল্লাস, তারা বিজয় অর্জন করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সামরিক সংঘর্ষ, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক অবস্থানকেও নাড়িয়ে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই যুদ্ধের বিস্তারিত বিশ্লেষণ। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিলেন। আল-আকসা মসজিদ সহিংসতা, সিরিয়া ইসরায়েল বিমান হামলা এবং পশ্চিম তীরে উত্তেজনা বাড়ায় ইরান সরাসরি জবাব দেওয়ার প্রস্তুত নেয়। ইসরায়েল বহু বছর ধরে ইরানকে মধ্যপ্রাচ্যের হুমকি হিসেবে দেখছে, বিশেষত পারমাণবিক কর্মসূচি নিয়ে। ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে যেমন তেল আবিব, হাইফা, বেয়ারশেবা প্রায় ৩১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে জনবহুল এলাকায়। পাল্টা হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি ও পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল এর মৃত্যু হয় প্রায় এই হামলার ফলে ইসরায়েলের মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৯ জন, আহত হয় ৩২০০ প্লাস। বেসামরিক অবকাঠামো ধ্বংস, হাসপাতাল, আবাসিক ভবন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাওয়ার প্ল্যান্টে হামলা। পক্ষান্তরে ইরানে আনুমানিক মৃত্যু ৪০০ প্লাস আনঅফিসিয়াল এবং আহত প্রায় ৫,০০০। অর্থনৈতিক ক্ষতি বিপুল পরিমাণ সামরিক সম্পদ ধ্বংস। অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতি, ইসরায়েলের ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক 1.5 বিলিয়ন প্লাস। প্রতিটি আয়রন ডোম পেস্ট খরচ প্রায় ৪ বিলিয়ন। ইরানও বেশ কিছু প্রতিরক্ষা সিস্টেম সামরিক ঘাঁটি হারিয়েছে, যার আর্থিক মূল্য কয়েকশো কোটি ডলার। বৈশিষ্ট্য প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ইসরায়েলের পাশে অবস্থান ও যুদ্ধ বন্ধের আহ্বান। চীন, রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান, কূটনৈতিক সমাধানের আহ্বান। আরব বিশ্ব বিভক্ত, কিছু দেশ নীরব, কেউ কেউ ইরানকে নৈতিক সমর্থন দিচ্ছেন। ভবিষ্যৎ রাজনীতি, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তি এখনও দূরের কথা। ইরান ইসরায়েল মুখোমুখি অবস্থানে বিশ্ব নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থাকলেও উভয় দেশ আপাতত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘর্ষ শুধু দেশের মধ্যকার লড়াই নয়, এটি গোটা বিশ্ব ব্যবস্থা স্থিতিশীলকে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়, প্রয়োজনে আলোচনা, কূটনৈতিক, পারস্পরিক সহনশীলতা।